উড়িষ্যা ইউ বিউটি। দেখাবো তোমাদের পাহাড়, ঝর্ণা, নদী, আবার লেক, আর এইরকম একটা ভিউ। লুলুং এখান থেকে কিন্তু 3 কিলোমিটার। এর ভিতরে যাওয়ার জন্য কি করতে হবে? সেখানে স্বতন্ত্র গাড়ি আছে, গাড়ি। ডানা ঝড়েতে নষ্ট করে দিয়েছে সমস্ত, এখানে গাছ ফাছ সব কিন্তু উগড়ে ফেলে দিয়েছে। ওয়েলকাম টু লুলুং। লুলুং নয় এটা, কিন্তু আমাদের আনিদা বললো এই জায়গাটাতে কিন্তু বাঘাযতীন সিনেমার শুটিং হয়। এটা হচ্ছে কালী পাহাড়। এই পাহাড়ে যে কোনো টাইমে বৃষ্টি হয়, কিন্তু এখনও মেঘ জমে আছে দেখতে পাচ্ছ। তার পাশ থেকে পলপলা নদী বয়ে চলছে। এই নদীতে স্নানও করতে পারো, বিভিন্ন রকমের পাথরও পাওয়া যায় ওই জায়গাটাতে। আর জলের মানে ধারাটা কিন্তু অসাধারণ লেগেছে। বালেরিয়া ড্যামটা দেখো, এটা মালপোয়া, সেটা হচ্ছে আমিও ট্রাই করবো, সুদীপ্ত ট্রাই করবে। সেটা হচ্ছে আবার কিসে, শাল পাতায়। হাই গাইজ, আমি ইনসান। ওহো, তোমাদের এক্সপ্লোরার ইনসান। আগের পর্বে তোমাদের দেখিয়েছি আমরা ধর্মতলা থেকে বারিপদা এসে আমাদের আশ্রয় হয়েছিল মহান্ত পয়েন্টে। আমাদেরকে রিসর্ট থেকে কিছু সাইট সিট করিয়েছিল। তার মধ্যে তোমাদেরকে আগের পর্বেই দেখিয়েছি সীতাকুণ্ড ওয়াটারফলস, শিমলিপালের প্রবেশ গেট। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও আই বটমে পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের নিয়ে ঘুরে দেখব উড়িষ্যার কিছু অফবিট জায়গা। চলো দেরি কিসের, ব্যাগ গুছাও আর আমার সাথে মজা নাও ভার্চুয়াল ট্রাভেলের। চলো আজকের ভিডিও শুরু করি। আমরা কিন্তু সাফারি করব, তো কিছুদিন পরে সাফারি করব। তো সাফারির ভিডিও টোটালটাই আসছে। তো শিমলিপাল ট্যুর, একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জঙ্গল কন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেল, সবটাই কিন্তু তোমরা এখানে দেখে নাও। আর এই হচ্ছে শিমলিপাল যে মেন ম্যাপ। তো তোমরা ম্যাপটাও দেখো, এটার ম্যাপ আছে। আর ভারতের কোন জায়গায় আছে সেটাও তোমরা দেখে নাও। ভারত একটা ভাগ দিয়ে আছে, যেটা এই ম্যাপের সাথে মানে কম্পেয়ার করা আছে। এই আর এখানেই কিন্তু সবথেকে এশিয়ার বড় ওয়াটারফলসটাও আছে শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে। তো এই হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে এখানটা, এটার জন্য তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার। তোমরা যদি শিমলিপালের ট্যুর বানাতে চাও তো এখানে করতে পারো। আর এটাই মেন গেট, দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে লুলুং যাব। তো তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো। সিনিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো উড়িষ্যার কিছু মানে চেনা জায়গা, কিছু অচেনা জায়গা মিশিয়ে আমরা ঘুরছি। তো এখন আমরা আছি শিমলিপাল রিজার্ভ ফরেস্টের ভেতরেই। তো শিমলিপালের একটা প্রপার ভিডিও আসবে, এই ভিডিওতে থাকবে। আমরা যে সাইট সিনিং করবো সেই সাইট সিনিংগুলো এই ভিডিওতে থাকবে। আর সীতাকুণ্ড যে ওয়াটারফলস তোমাদেরকে দেখালাম গাইজ, এইটা কিন্তু সীতাকুণ্ড ওয়াটারফলস থেকে এই জলটা আসছে। তো বুড়াবলং নদীতে গিয়ে কিন্তু এই জলটা মিশে এসেছে। উড়িষ্যার কিছু অফবিট জায়গা ঘুরে দেখি, পার্ট 2 দেখছো। তো এখানে 3 নম্বর স্পটে যাচ্ছি। তো 3 নম্বর স্পটে চলো লুলুং। তো লুলুংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার সাথে তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই ভিউটা দেখো তোমরা কিছুটা। লুলুং এই সাইডে দেখো শিমলিপাল ইকো কটেজ, এখানে এর ভেতরেও আছে। আর এখানে কিছু আদিবাসী মানুষ দেখো কাজ করে ফিরছে। এনারা দেখো কত সুন্দর লাগছে, সকলে এক দল দিয়ে আসছে সকলেই। এখানে আচ্ছা, এটা ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ও মাই গড। ডানার ঝড়েতে দেখো গাইস, একটা আমরা যাব তার আগে আমাদেরকে আনিদা বললো যে এই জায়গাতে যে দানা ঝড়ের প্রকোপ, যে মানে মর্মান্তিক জিনিস, মানে এখানে নষ্ট করে দিয়েছে সমস্ত। এখানে গাছ ফাছ সব কিন্তু উগড়ে ফেলে দিয়েছে দেখো। তো দেখো এখানে পুরোটা প্রচুর ক্ষতি হয়েছে জায়গাটা। আর এই রাস্তাটা নাকি শিমলিপাল ঢোকার জন্য এই রাস্তাটাও কিন্তু কিছুদিন বন্ধ ছিল। আনিদা বললো অ্যাটাক হয়েছিল, সত্যি অ্যাটাক হয়েছিল, খুবই অবস্থা খারাপ জায়গাটার। দেখেই মনে হচ্ছে চিত্রগুলো, আর তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ। তো উড়িষ্যা ইউ বিউটি। তো এই জায়গাটাতে নাকি দানার প্রকোপ বিভৎসভাবে পড়েছিল। তো যার জন্য এই জায়গাটার বিউটিনেস কিছুটা নষ্ট হয়েছে গাইস। দেখো পলপলা নদীটা কীরকমভাবে বয়ে চলছে। দেখো এই নদী নর্থ বেঙ্গলের ফিল্ডে দিবে। একবার ভিউটা দেখো, সামনে পাহাড়, একটা ঝর্নার মধ্যে, ঝর্না নয় নদী, এইরকমভাবে পাথরের উপর ধাক্কা দিয়ে বয়ে চলছে। আর এই হচ্ছে আমাদের মানে যত ঘুরে দেখছি, তত হেঁটে হেঁটে ঘুরছি, তত আমি উড়িষ্যার প্রেমে পড়ে যাচ্ছি। তো উড়িষ্যাতে এত সুন্দর সুন্দর জায়গা গাইজ, কী করেছে দানা এই জায়গাটাতে, কী করেছে মানে বিভৎস বাজেভাবে দানা এখানে প্রকোপ ফেলেছে। তার এখন রিপেয়ারিং কাজ চলছে সব কিছু। দানা একবারে এই জায়গাটা নষ্ট করেছে গো। লুলুং এখান থেকে কিন্তু 3 কিলোমিটার, ঠিক আছে, চালদা ফালদা কি 65 কিলোমিটার। আর কিন্তু গাইজ এখান থেকে শিমলিপালের সাফারি শুরু হয়। আবার বলছি তোমাদেরকে এই পার্টের ভিডিওতেই। তো এইটার আমার একটা শিমলিপালের আলাদা করে ভিডিও আসছে। তো গাইজ লুলুং যেতে যেতে তো আমাদেরকে আনিদা বললো, আনিদা নাকি যখন দেবের বাঘাযতীন সিনেমাটা শুটিং হয়েছিল, তো আনিদা নাকি দায়িত্বে ছিল, ঠিক আছে, পুরো দায়িত্ব ছিল। তো এই জঙ্গলের মধ্যেই কিন্তু বাঘাযতীনের শুটিংটা হয়েছিল। বাঘাযতীন সিনেমা, তো লুলুংটা অ্যাকচুয়াল বাঘাযতীনের কিছু স্মৃতি আছে। চলো দেখি এখন যাই।
এখন একবারে লুলুংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও নো, হিজ গোয়া অর ব্রো, সত্যি পুরো উড়িষ্যা। আমি এখনও কিন্তু উড়িষ্যার জঙ্গলগুলো আমার ঘুরে দেখা হয়েছিল নি, তো এই ট্রিপেতে কিছু কিছু ঘুরে দেখছি। তো জাস্ট অসম। এখানে দেখো লোগো এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে লোক এসছে কিন্তু। দেখো ডব্লুবি গাড়ি, হ্যাঁ দেখছি। আর সেই রকমভাবে লুলুংয়ের ভিউ, জাস্ট অসম ভিউ গাইস, কোনো কথা হবে না এই জায়গাটার। লুলুং ভিউ পয়েন্ট দেখো। বাঘাযতীনের যুদ্ধটা কিন্তু এখানেই হয়েছিল। বাঘাযতীন সিনেমাটা শুটিংটাও কিন্তু এই জঙ্গলের মধ্যে হয়ে, আমাদেরকে কিন্তু আনিদা বলছিল এই জায়গাটাতে কিন্তু বাঘও বেরোয়। দেখো এখান থেকে জঙ্গলের ভেতরে এরপরে যাওয়া নিষেধ এই পর্যন্তই। তো এখান থেকে তোমরা কিন্তু যেতে পারো, থেকে যেতে পারবে না, এটা অনলি গভর্নমেন্টের আন্ডারে আছে, উড়িষ্যা এলাকা। আচ্ছা, কোর এরিয়া। এর কেন দাদা? এটা কোর মানে জন্তু জানোয়ার ভর্তি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো দাদা, বলে দিল। ওখানে যে নতুন গাড়ি এসছে সেই গাড়িতে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এখন আচ্ছা এর ভিতরে যাওয়ার জন্য কি করতে হবে? যারা পারমিট হবে সেখানে স্বতন্ত্র গাড়ি আছে, থর গাড়ি সব যাবে, গাড়ি ওপেন গাড়ি যাবে। আচ্ছা 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 গাইস, দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সে কালী পাহাড়। এই পাহাড়ে কিন্তু যখন তখন বৃষ্টি হয়, আর তার পাশ থেকেই পলপলা নদী বয়ে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ সেই রকম ভিউ। আর এখানে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে এই জায়গার সাথে, কারণ হচ্ছে তোমার বাঘাযতীনের যুদ্ধ ইংরেজের সাথে তো বাঘে ছিল, সেটা আমি লুলুং ভিউ পয়েন্ট, ইউ রিয়েলি ওয়াও ভিউ পয়েন্ট। তো গাইস, তো এখানে কি দেখাবো, সেখানে পাহাড়, নিচে পলপলা নদী, আর ব্লগ করতে ভালো লাগছে না, একটু এই জায়গাটাকে ফিল নিতে ইচ্ছা করছে। তো চলো আমি একটু ফিল নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, চলো। লুলুং স্পটটা আমাদের পিকনিক স্পটটা দেখা হয়ে গেছে। আর আমাদের আনিদা বললো এই জায়গাটাতে কিন্তু বাঘাযতীন সিনেমার শুটিং হয়েছিল। লুলুং আসার সময়ও বলছিলাম যে বাঘাযতীন সিনেমার শুটিং হয়েছিল এই গভীর জঙ্গলের মধ্যে। তো আর একটা জিনিস তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো জঙ্গলকে যারা ভালোবাসে তারা দেখো গাছটাকে না কেটে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছে, গাছটাকে কিন্তু কাটেনি, পোস্টারটা পড়ে যাবে। জঙ্গলের মধ্যে ইলেকট্রিক এসছে, তার মাঝখানেও দেখো গাছটাকে কিন্তু কাটেনি, যেটা আমাদের গ্রামের দিকে হয়তো কেটে ফেলা হতো। এরা সব দাঁড়িয়ে আছে, আমরা যাবো। আসার পথেও আমরা কিন্তু একটা পিকনিক স্পট দেখেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। গাইজ ওই স্পটটা থেকে, মানে যে লুলুংয়ের মেন স্পট থেকে এটা বেশি নয়, ওই 400 মিটারের মতো আগে। সে দেখো যাচ্ছে সুদীপ্ত আর আনিদা। এই সামনেটা কিন্তু বিরাট প্লেস, এখানটা কিন্তু তোমরা এসে পিকনিক করতে পারো। তোমরা একবার দেখো এখানে পাথরগুলো দেখো, এই পাথর থেকে আমরা কিন্তু সেখান থেকে ট্রেক করে যাচ্ছি। দেখো এখনও যাচ্ছি, আমরা এখনও পৌঁছাতে পারিনি মেন জায়গাটায়। তো চলো তোমাদেরকে দেখাই, জাস্ট অসাম ইয়ার। ওয়েলকাম টু লুলুং। লুলুং নয় এটা, কিন্তু লুলুংয়ের যার পথে এই ভিউটা আছে সামনে থেকে তোমরা দেখতে পাবে, তোমাদেরকে বললাম। তো এটা দেখো একবার, পলপলা নদী কীরকমভাবে বয়ে চলেছে, সে তার আপনার ধ্যানে বয়ে চলেছে, আর এখানে তার স্রোতগুলো কিন্তু মুগ্ধ করে দিচ্ছে। দেখো তোমরা একবার, আমরা কিন্তু ওই সাইডটায় যাবো। দেখো যেদিকে তাকাবে সেদিকটাতেই তোমার স্রোত যাচ্ছে। দেখো দাদাকে ধরে আনলাম, বলছে এই জায়গাটা সেরকম কিছু নয়, কোনো ভাইরাল জায়গা নয়, একটা জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু স্রোতটা আসছে। এই নদীর একটা দুটো স্রোত কি বলবো, তিনটেও স্রোত, 3 নম্বর স্রোতটা আমার সামনে দিয়েই বয়ে চলছে, দেখতে পাচ্ছ। আর জলটা যাচ্ছে দেখো, এই জলটা কিন্তু মানে ও সেট, মানে অসাম। দেখো সুদীপ তো মজা নিচ্ছে, লাগছে বলো, হেভি না? তো তো এই জায়গাটায় অবশ্যই ভিজিট মাস্ট। এই দ্বীপে কিছু চেনা জায়গা দেখাচ্ছি, কিছু অচেনা জায়গাও দেখাচ্ছি। তো উড়িষ্যার কিছু চেনা জায়গাও আছে, অচেনা জায়গাও আছে। পাহাড় থাকবে, লেক থাকবে, ড্যাম থাকবে, সবই থাকবে এই ভিডিওতে।
নদীতে তোমরা এসে স্নানও করতে পারো, কারণ হচ্ছে লোকাল মানুষও স্নান করছে, কিছু ওখানে পর্যটক পিকনিকও করছে, সামনেটায় দেখে এলাম। এরকম মানে অনেকগুলো ভাগ আছে এরকম পিকনিক করার। লুলুং কিন্তু হেভি একটা পিকনিক স্পট, লুলুংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু পিকনিক করা যায়। তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম গাইজ। জায়গাটাকে গাইজ টাটা বাই বাই করে দিলাম, কারণ এই জায়গাটাকে আমাকে ছেড়ে যেতে হবে, কারণ তোমাদেরকে নেক্সট স্পট দেখাতে হবে। তো চলো। তো গাইজ এখন টাইম হচ্ছে 2:56, আর মানে আমাদের নেক্সট যে ভিজিট প্লেস সেটা হচ্ছে বালিডিয়া ড্যাম। তো চলো একদম বালিডিয়া ড্যামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো চলো, প্রচুর গরম। বালিডিয়া ড্যাম যাব, তার আগে একটা জায়গা দেখাচ্ছি। এই জায়গাটা আমি দাদাকে মানে জোর করে আনালাম। কলপলা নদী কিন্তু এখান থেকেও বয়ে চলেছে, এটাও কিন্তু তোমরা একটা ভিউ পাবে। বাই গড, সুদীপ তো এখানে আসবেনি বলছিল, বলে কী করবে এখানে আর এসে। তো গাইজ তোমরা একবার দেখো, আর টাইম এখন হচ্ছে 3:14। এই হচ্ছে ভিউ, মানে তোমাদের কি বলবো, সেই লাগছে না? তোমরা একবার বলো। আর কিন্তু এই টিপে এসে কিন্তু মন ভরে যাচ্ছে, কিন্তু তোমরা যাই বলো। দেখো পাহাড়ে ঘেরা আর সামনে পুরো সবুজ ক্ষেত, এখানটাতেও কিন্তু এসে তোমরা কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। সেই একটা জায়গা কিন্তু দেখো, অসাধারণ জায়গা কিন্তু। মানে এপাশে শিমলিপালের ওয়াইল্ড সেঞ্চুরির পুরো রেঞ্জ আছে, আর এপাশে কালা পাহাড় আছে। তো সেই, আর এখান থেকে বয়ে চলছে কলপলা নদী। তো দেখো, তো এই গ্রামটার নাম হচ্ছে লালপানি গ্রাম, আর সব জায়গাতেই কিন্তু সেই কলপলা নদী। আর দেখো এখানে কিন্তু তোমরা এসে এইগুলোতে সব এসে স্নান করতে পারে না। তো এইগুলোতে এসে সবই তোমরা এই সব যে জায়গাগুলো লুলুং বা এই লালপানি গ্রামের কাছেও কিন্তু এখান থেকে যে নদীর স্রোতটা বয়ে যাচ্ছে, এখান থেকে তোমরা কিন্তু সামনে থেকে লাভা যায়। তো লেবে কিন্তু এই জায়গাটাতেও স্নান করতে পারো, তোমরা মজা নিতে পারো। আমরা দুজন আছি বলে স্নান করছি না, আমরা যদি ফুল টিম থাকতাম হয়তো সকলেই স্নান করতাম। তো এখান থেকে একটা 360 ভিউ উইথাউট মিউজিক দেখো, আওয়াজের সাথে। তো দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো গাইজ অনেকখানি টাইম এখানে কাটালাম, আর এখন আমরা চলো যাই বালিডিয়া ড্যাম। তো বালিডিয়া ড্যাম এই যেতে যেতেই কোথাও পড়বে বললো দাদা। তো চলো এখন আমরা যাই বালিডিয়া ড্যাম। এই জায়গাটাতেও তোমরা কিন্তু ভিজিট করো, যেগুলো দেখাচ্ছি না মানে প্রত্যেকটা জায়গা কিন্তু নর্থ বেঙ্গলের ফিল দিয়ে দেবে, উড়িষ্যাতেই তোমাদেরকে, ঠিক আছে? তো চলো এখন বালিডিয়া ড্যামে যাই, চলো। এখন টাইম হচ্ছে 3:52, আর আমরা ফাইনালি চলেছি বালিডিয়া ড্যাম। তো বালিডিয়া ড্যাম না, মানে তোমাদেরকে একটু দেখাই, এই যে ড্যামটার জলগুলো এত সুন্দরভাবে পড়ছে, আর কিছু মানুষ ওখান থেকে হেঁটেও যাচ্ছে। হেঁটে কিন্তু ও পাশে যাওয়া যায়, ওই যে শেষে দেখতে পাচ্ছ ওই দিকটাতেও কিন্তু যেতে পারো হেঁটে হেঁটে। আমাদের মানে হাতে টাইম নেই, আমরা আর যাবো না, কারণ আর ওটা মনে হচ্ছে যে প্রচুর রিক্সও আছে। ড্যামের যে ফ্লোটা জলের, সেটা তোমাদেরকে সামনে থেকে বলি যে জলটা কীরকমভাবে ঝরে পড়ছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর মানুষ কিন্তু এখানে স্নান করছে, লোক গেছে কিন্তু। দেখো আমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো লোক গিয়ে ওই জায়গাটাতে নাকি অনেক পাথরও পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের পাথরও পাওয়া যায়। দেখো একজন হেঁটে হেঁটে আসছে, সেম ওই রকম আছে, তোমরা কিন্তু যেতে পারো। এই টিপেরও সানসেটটা দেখতেছি বালিডিয়া ড্যাম থেকে। তো তোমাদেরকে পাহাড় দেখালাম, ঝর্ণা দেখালাম, ড্যামও দেখাবো এই ভিডিওতে। তো সবই তো দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এখান থেকে কিন্তু এটাই বালিডিয়া ড্যাম। ড্যামটা কিন্তু ছোট, ড্যামের কিন্তু স্রোতটা কিন্তু খুব বড়। তো চলো, সুদীপ্ত সেখানে ভিডিও করছে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাই। এখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। আর এখানে বালিডিয়া ড্যাম থেকে সানসেটটা হচ্ছে, সূর্যটা অস্ত যাচ্ছে, আর সূর্যটা রিফ্লেক্ট করছে এই ড্যামের জলে। বলছিলাম এখান থেকে কিন্তু যেতে পারো, তোমরা হেঁটে যেতে পারো। এদিকটা ড্যামের জলগুলো ঝরে পড়ছে, দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এখান থেকে কিন্তু এখান থেকেও ঝরছে। হ্যাঁ, বালিডিয়া ড্যাম সুন্দর লাগছে এখান থেকে ভিউটা।
যাব পুরো রিসোর্টে গিয়ে ভিডিওটা শেষ করবো। আর আশা করছি তোমরা তো দেখলে, ভালোভাবেই তো দেখালাম তোমাদেরকে বালিডিয়া ড্যাম, কিছু সিনেমাটিক, কিছু নর্মাল। আর তোমাদেরকে সত্যিকারের একটা কথা বলে রাখি, এতগুলো ট্যুর করেছি, এত ড্যাম দেখেছি রিসেন্ট, আর মানে আমার ড্যামে আসার ইচ্ছা ছিল না, কিন্তু এই জায়গাটাতে ড্যাম অপূর্ব সুন্দর লাগছে। এই যে জলে এখানে যে সিঁড়ি মতন করে যে পড়ছে, মানে জাস্ট একটা কিন্তু অপূর্ব সুন্দর। প্রায় 20-25টা কিন্তু আমরা ফটো তুলে নিয়েছি। এরাও এত ফটো তোলে না, আমরা 20-30টা মতন এখানে ফটো তুলে নিয়েছি। এত সুন্দর লাগছে জায়গাটা, রিয়েলি। আজকে কিন্তু সুদীপ তো কিন্তু অনেকগুলো ভালো ছবি তুলে দিয়েছে। গুড বাই। থ্যাংক ইউ। তো তোমরা যদি এরকম ট্যুর করতে চাও কী করতে হবে, দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আর কিছু নয়। এত ড্যাম দেখেছি তো আর ভালো লাগছে না। সেই জায়গা থেকে তোমাদের বলি, ড্যামের যে জলধারাটা, মানে জলটা ছাড়াটা সেই অসাধারণ লেগেছে, মানে আলাদাই রূপ দিয়েছে। তো চলো, টাটা বাই বাই, বালিডিয়া ড্যাম আবার দেখা হচ্ছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। কী করছো? এখান থেকে এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তোমার সাথে একবার রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা ওখানেই শেষ করে দেবো। উড়িষ্যার কিছু আপডেট, কিছু নতুন এই ভিডিওটাই ছিল। দুটো পার্ট করলাম, তো সেকেন্ড পার্ট ভিডিও তোমাদেরকে আশা করছি ভালো লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। চলো রিসোর্টে যাই, রিসোর্টে গিয়ে শেষ করবো। কারণ আমি ভিডিও শেষ করার পরে ভিডিও শেষ করে দেবো, বুঝতে পেরেছো তো? রেডি হয়ে গেছে, আমাকে টাটা বাই বাই করতে হবে। চলো এবার রিসোর্টে গিয়ে দেখাচ্ছি। গাইস টাইম এখন 4:27, আর আমরা ফাইনালি চলে এসেছি রাঙামাটি। এটা কিন্তু আমাদের বাংলার রাঙামাটি নয়, এটা হচ্ছে উড়িষ্যার রাঙামাটি। মানে আর রিসোর্ট ফিরবো তার আগে রাঙামাটিতে আমরা দাঁড়িয়েছি। এখানে কিন্তু আদিবাসী হাট চলছে। তো চলো তোমাদেরকে একটু আদিবাসী হাট দেখাই। চলো, আমি কিন্তু লোকাল ফুড ট্রাই করে প্রেশান হয়ে যাচ্ছি, কিন্তু দেখো আজকে এইটা আবার ট্রাই করছি। এটা হচ্ছে মালপোয়া, সেটা হচ্ছে আমিও ট্রাই করবো, সুদীপ্তও ট্রাই করবে। সেটা হচ্ছে আবার কিসে, শাল পাতায়, লাইক দ্যাট। ঠিক আছে, শাল পাতায় খাবার মজা একটু আলাদাই বস। তো একটু ট্রাই করে দেখি। মালপোয়া কিন্তু আমি কমই, মানে আমার খুব একটা পছন্দ নয়, মিষ্টি জিনিস তো সুদীপ্ত নিচ্ছে, কিন্তু গরম আছে আর প্রচুর রস। থেকে জাস্ট একটা মালপোয়া নিলাম, শাল পাতায় মানিদা শাল পাতার খাবার আলাদা টেস্ট একদম ফ্যামিলি পালে কিনে নে। হ্যাঁ, কত নিল? 5 টাকা করে পিস। 5 টাকা পিস। দুটো আছে ভেরিয়েন্ট, 5 আর 10। তো গাইজ এখন হচ্ছে টাইম হচ্ছে 5:34। আমরা তো মহন্ত পয়েন্টে চলে এসেছি। কিন্তু দেখো এখানে কিন্তু ঠাকুরটা ছিল না, আজকে গণেশ ঠাকুরটা কিন্তু এখানে বসানো হয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি ভোরবেলা বেরিয়ে যাবো, হয়তো দেখানো হবে না, আজকেই কিন্তু বসানো হয়েছে এটা, তাই তো? আজকেই বসানো হয়েছে। তো চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে ভিডিওটা শেষ করব। এখানে কীভাবে ট্যুর প্ল্যান করবে সেটাও আরও ভালোভাবে প্রণবদার কাছে জানবো, জেনে এই ভিডিওটা শেষ করে দেবো। তো চলো ফ্রেশ হয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, 2000 years later. ফ্রেশ হলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল নি, সেটা রিসোর্টে এসে আমরা সেটা খেলাম। আর তো চলো, তোমাদেরকে যে সারা দিন ধরে জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করবে। তো চলো, জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্রণবদার কথা বলছিলাম, প্রণবদার সাথে তো একবার জেনে নিই এখানে এলে কীভাবে তোমরা ট্যুর প্ল্যানটা করবে। তো আমি তো ভিডিওর মধ্যে প্রপার ট্যুর প্ল্যানটাই দিয়ে রাখলাম। তো চলো তবু একবার দাদার কাছ থেকে জেনে নিই। চলো গাইজ একটু জেনে নিই দাদার কাছ থেকে। তো নমস্কার, আমাদের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে জানাই স্বাগত, এবং এই মহন্ত পয়েন্টে যে রিসর্ট, এখানেও স্বাগত জানাই সবাইকে, আসার জন্য আমন্ত্রণ রইল। আর নেক্সট, আপনারা সবাই জানেন যে জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষত শিমলিপালের জন্য বিখ্যাত। শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট সাফারি। শিমলিপাল মানেই একটাই নাম, প্রণবদা, জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেল। শিমলিপালে সাফারি করার জন্য অনেকেই এসেছেন, খুব সুন্দর করে সাফারি হয়েছে। তাছাড়া এখানে যে পারিপার্শ্বিক যে স্পটগুলো রয়েছে আপনারা ঘুরে নিতে পারবেন। তো আজকে আপনারা ভিডিওতে আপনারা দেখেছেন যে সীতাকুণ্ড ওয়াটারফলস, তাছাড়া বালিডিয়া ড্যাম এবং পলপলা নদী, এবং সাথে লুলুং পিকনিক স্পট সহ শিমলিপালার পিঠাপাটা রেঞ্জ গেট দিয়ে যাওয়া, মানে সবটাই টোটালি অফবিটের মধ্যে, পুরোপুরি। তো এটা শুধুমাত্র কি বলবো ট্রেলার, কিন্তু আমি পিকচার বাকি হয়। তো আছে অনেক কিছু জায়গায় স্পট রয়েছে, প্রচুর স্পট, অফবিট স্পট, ওয়াটারফলসের প্রচুর ভর্তি রয়েছে, ড্যাম রয়েছে, বিভিন্ন টেম্পল রয়েছে। তাছাড়া 2 রাত 3 দিনের সুন্দর একটা আপনারা প্যাকেজ করতে পারেন, এবং সেই প্যাকেজটা আপনার পিক আপ, ড্রপ, থাকা, খাওয়া, ঘোরা, সাইট সিন এবং সমস্ত আপনার এন্ট্রি টিকিট সহ সেই প্যাকেজের মধ্যে থাকছে, এবং ওখানে পারমিট করা শিমলিপালের আপনার গাইড সহ সব কিছু মিলেই সুন্দর একটা থাকার এবং থাকা খাওয়ার একটা প্যাকেজ। আপনারা আমাদের একটু জানাই যে 2 নাইট 3 ডেজের জন্য 7,500, এবং 3 নাইট 4 ডেজের জন্য 9,500।
আর এই প্যাকেজ আপনারা অবশ্যই বুকিং করতে পারেন, তবে দেখে নেবেন যাতে গ্রুপটা যাতে 7 জনের হয়, তাহলে আমরা, কারণ গাড়ি অনুপাতে আমরা প্যাকেজটা আমরা দিই, কারণ গাড়িতে কম যদি হয় তখন কিন্তু প্যাকেজের মূল্য আলাদা হবে, এটা বলে রাখি। আর স্ক্রিনে ওঠা যে নাম্বার রয়েছে, স্ক্রিনে ওঠা নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি আমি কল ধরবো এবং আপনাদের বুকিং অবশ্যই নেব এবং আপনারা আমাদের সাথে থাকবো, থেকে সুন্দর করে পুরো স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, তো যাও, কি করছো, যে এক্ষুনি কন্ট্যাক্ট করো, শিমলিপাল ঘুরে আসো গিয়ে। আর 1-এর ভিডিওটা তোমরা দেখে আসো আগে, তো সেখানে তো রিসর্টের সম্বন্ধে সমস্ত জিনিস বলা আছে, সকাল সন্ধ্যেটা সেজে ওঠে সে তার নিজের রূপ নিয়ে। তো গাইজ তোমরা আসো, আর পুরো ভিডিওতে তো দেখলে যে স্পটগুলো আমরা ঘুরে দেখেছি সব কটাই কিন্তু অসাধারণ ছিল, মানে নর্থ বেঙ্গল গেছে আজকে। তোমাদেরকে ভিডিওতে বারবার বলেছি নর্থ বেঙ্গলের ফিল পেয়েছি, বলেছি, তো সত্যি করে বলছি, তো এসে তোমরা যোগাযোগ করো। তো চলো এই ভিডিওটা এতটাই, ভিডিওটাকে শেষ করি, চলো। ভিডিও শেষ করব তার আগে একটা কথা বলি, এই যে দাদা এই রিসোর্টে আসবে, এই দাদা তোমাদেরকে না খুব ভালো সার্ভিস দেবে। দাদার নাম ডিস্কো দা, ঠিক আছে? তো ডিস্কো দা তো আমাদেরকে না 2 দিন পুরো নিজের ভাইয়ের মতো করে খাবার দাবার সব কিছুই, মানে রিসোর্টে যেটা দরকার হয়, মানে প্রত্যেকটা রিসোর্টেই পাই কম বেশি। আর ডিস্কো দা হাউস মানে ওয়ান অফ দ্য, পিন্টু দা তোমার মতো পুরো, ঠিক আছে? তো ভালো করে পিন্টু দা এখনও আমার ফেভারিট। তো নমস্কার, আমি এই মাহাতো পয়েন্টে দায়বদ্ধ থাকবো আপনাদেরকে এবং পরিষেবাটা ভালো দেবো। আর দাদা পরিষেবা ভালো দিবে 1 নম্বর। তো দাদা তোমার নামটা বলো। আমার নাম দিল্লেশ্বর, দিল্লেশ্বর, আমাকে ডাকে ডিস্কো বলে। যেটা বলেছি ওটা দাদার মানে ফেমাস নাম ডিস্কো। তো আর বেশি না বকে, চলো ভিডিওটা শেষ করি। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল।